ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা কিবোর্ডের নেভিগেশন কি এর কাজ সম্পর্কে জানব। নেভিগেশন কি এর মধ্যে কী কী রয়েছে, ইনসার্ট, ডিলিট, হোম, এন্ড, পেজ আপ এবং পেজ ডাউন, এই ছটা কিকে কিন্তু একসাথে নেভিগেশন কি বলে। এবং এই নেভিগেশন কিগুলোর এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে আমরা কম্পিউটারে যে কোনো কাজ অনেক দ্রুত করতে পারবো যদি এই কিগুলোর কাজ আমরা জানি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা এই কিগুলোর মাধ্যমে কি কি কাজ করতে পারি দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমএস ওয়ার্ড ওপেন করেছি, ঠিক আছে। তো আমি এখানে একটা টেক্সট লিখছি, ঠিক আছে। টেক্সট লিখছি আমি যে ওয়েলকাম টু দীপুদার টেক, ঠিক আছে। টেক্সট লিখলাম। এইবার দেখুন, ভালো করে বুঝবেন, আমরা যখন কোনো কিছু কপি করি বা কোনো কিছু পেস্ট করি তখন কিন্তু আমাদের কন্ট্রোল প্লাস সি মানে কপি করার জন্য এবং কন্ট্রোল প্লাস ভি একসাথে প্রেস করতে হয় পেস্ট করার জন্য। কিন্তু এই কাজটাই এখন আমরা ইনসার্ট কি এর মাধ্যমে করতে পারবো। সেটা আমরা কিভাবে করব দেখুন। আমি প্রথমে এই টেক্সটটা পুরো সেন্টেন্সটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলাম, এবার এটাকে আমার কপি করতে হবে। তো কপি করার জন্য জাস্ট কি করতে হবে, কন্ট্রোল প্লাস ইনসার্ট, ঠিক আছে। এটা আমার কপি হয়ে গেল। এবার পেস্ট করার জন্য আমরা কি করব, পেস্ট করার জন্য আমরা জাস্ট কি করব, শিফট প্লাস ইনসার্ট। যতবার আমি শিফট প্লাস ইনসার্ট প্রেস করব ততবার কিন্তু দেখুন পেস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, তো ইনসার্ট কি এর কিন্তু আরও একটা কাজ আছে। কি কাজ বলুন তো? তো সেইটা দেখতে হলে সেটা কিন্তু আমাদের এমএস ওয়ার্ডে সেই কাজটা হয় না, সেই কাজটা আমরা ওয়ার্ড প্যাডে করব। তো চলুন দেখে নেওয়া যাক। কিন্তু চলে এসেছি ওয়ার্ড প্যাডে, এবং ওয়ার্ড প্যাডে কিন্তু আমি একটা টেক্সট লিখেছি। কি লিখেছি? সাবস্ক্রাইব টু টেক দীপঙ্কর। আচ্ছা, একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই টেক দীপঙ্কর কিন্তু আমার আরও একটা চ্যানেলের নাম, যে চ্যানেলে আমি ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন টিপস, ট্রিক্স এবং আপডেট রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যদি আপনি চান তো সাবস্ক্রাইব করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো এবার আসল কথায় আসা যাক। আমরা ইনসার্ট কি এর আরেকটা কাজ কি সেটা জানবো এবার। সেটা কি কাজ? প্রথমত একটা কপি পেস্টও জানলাম, আরেকটা কাজ কি, এই দেখুন আমার কার্সারটা যেখানে রয়েছে, এই দেখুন আমি টি এর আগে কার্সারটা রেখেছি, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এবার আমি যদি তার আগে কিছু লিখি, ধরুন আমি লিখি দীপুদার টেক, যদি আমি লিখি এখানে দীপুদার লিখলাম, এতে কি হলো, মানে যা আমি লিখছি সেটা হচ্ছে পরপর, পরের যেটা ছিল সেটা সেরকমই রয়েছে, সেটা কিন্তু কিছু হয়নি, ঠিক আছে। এইবার ধরুন আমি এইটুকু আবার কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার ভালো করে বুঝবেন, এইবার আমি ইনসার্ট কি প্রেস করলাম, একবার শুধুমাত্র ইনসার্ট কি প্রেস করলাম। এবার আমি দেখুন কিবোর্ড থেকে লিখব দীপুদার টেক, আবার লিখব DIPUDAR। দেখুন আপনি কি চেঞ্জেস কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন, টেক দীপঙ্কর ছিল, সেই টেক দীপঙ্কর লেখাটা মুছে গিয়ে কিন্তু আমি নতুন যেটা লিখছি দীপুদার টেক সেটা হচ্ছে কিন্তু, তাই না? দেখুন দীপুদার হলো, আমি স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে TECH। তো এইভাবে কিন্তু হতে থাকবে। মানে আপনি যেখানে কার্সার রাখবেন, ধরুন আমি যদি এখানে কার্সারটা এখানে রেখে যদি আমি লিখি সাবস্ক্রাইব লেখা আছে, আমি লিখলাম টেক দীপঙ্কর স্পেস দিয়ে আর, ঠিক আছে, টেক দীপঙ্কর লিখলাম। তাহলে এতে কি হলো, এতে কিন্তু আমাদের সাবস্ক্রাইব লেখাটা মুছে গিয়ে এখানে দেখুন টেক দীপঙ্কর চলে আসলো অটোমেটিক্যালি। এটা কি করে হলো? ইনসার্ট বাটন প্রেস করে। কার্সার যেখানে থাকবে সেই কার্সারের পরের থেকে যে ওয়ার্ডগুলো বা লেটারগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে নতুন লেটারটা কিন্তু সেখানে বসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা দেখে নেব ডিলিট বাটনের কাজ কি। এবার আপনারা বলবেন যে ডিলিট বাটনের মাধ্যমে তো আমরা কোনো কিছু ডিলিট করতে পারি, এই তো, তা কিন্তু নয়, অনেক কিছু ডিফারেন্স আছে। দেখুন কি, প্রথমত আমি আপনাদের এই যে রিসাইকেল বিন রয়েছে এখানে নিয়ে চলে আসছি। এই যে রিসাইকেল বিন, এটা আমি ওপেন করে দেখাচ্ছি। রিসাইকেল বিনে কিছু কি আছে? কিছু নেই, তাই তো, কিছু নেই। আমি এখানে রিসাইকেল বিন আমার পুরো ফাঁকা রয়েছে। তো এইবার সাধারণত কি হয়, আমি যদি ধরুন এই একটা রয়েছে দীপুদার টেক, ঠিক আছে, এই যে একটা ফোল্ডার রয়েছে, এটা কিন্তু একটা ফোল্ডার, ঠিক আছে। ফোল্ডারের মধ্যে আইকন আমি সেট করেছি, যদি আপনি দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক আসছে, আই বাটনেও লিঙ্ক আসছে, আপনি দেখে নিতে পারেন যে কীভাবে আইকন সেট করতে হয়। ওকে, তো যাই হোক, এই ফোল্ডারটা যদি আমি ডিলিট করি, আমি জাস্ট এর উপরে সিলেক্ট করব।
সিলেক্ট করে যদি আমি ডিলিট বাটনে প্রেস করি, ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে সেটা কোথায় গেল? এখানে চলে আসলো দেখুন রিসাইকেল বিনে, তাই না? তার মানে আমি যদি কম্পিউটার থেকে একবারে ডিলিট করতে চাই তাহলে আমাকে আবার এই রিসাইকেল বিনে আসতে হবে, বিনে এসে এখান থেকে ডিলিট করতে হবে, অর্থাৎ দুবার করে কিন্তু আমাকে ডিলিট করতে হচ্ছে। কিন্তু আমি চাই যে এটা একবারে ডিলিট হয়ে যাবে, মানে এখান থেকে ডিলিট হয়ে, মনে করুন এই ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে ডিলিট হয়ে রিসাইকেল বিনে যাবে না, একদম পুরোপুরি ডিলিট হয়ে যাবে, রিসাইকেল বিনে যেন না থাকে। সেটা তাহলে কী করে করব? দেখুন রিসাইকেল বিনে কিন্তু শুধু সেইটাই রয়েছে, মানে বর্তমানে একটু আগে যেটা ডিলিট করলাম দিবুদার টেক যে ফোল্ডারটা, এটা কিন্তু রয়েছে। এইবার আমি নতুন একটা দেখুন এই যে নিউ কার্সার দেখতে পাচ্ছেন, নিউ কার্সার এই ফোল্ডারটা আমরা ডিলিট করব এবং এইটা ডিলিট করার পরেই এটা কিন্তু রিসাইকেল বিনে যাবে না। তাহলে সেটা কীভাবে ডিলিট করতে হবে? তো এইটা তো সিলেক্ট করলাম আমরা, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমাদের জাস্ট শিফট প্রেস করতে হবে এবং তার সাথে ডিলিট, শিফট প্লাস ডিলিট প্রেস করলেই আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে এবং এখানে আমাদের জাস্ট ইয়েস করতে হবে। ইয়েসে যেই ক্লিক করলাম আমাদের এখান থেকে কম্পিউটার থেকে একদম পুরোপুরি কিন্তু নিউ কার্সার যেটা ছিল সেটা ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। দেখুন এবার আমি রিসাইকেল বিনটা ওপেন করছি, রিসাইকেল বিন ওপেন করলাম, দেখুন এখানে কি এসছে? আসেনি। হিসাব মতো এখানে আসার কথা কিন্তু আসেনি। কেন আসেনি? আমরা শিফট প্লাস ডিলিট এই দুটো ইউজ করে ডিলিট করেছি, যে কারণে আসেনি। বোঝা গেল? তো চলুন এবার আমরা জেনে নেব হোম বাটনের কাজটা কি রয়েছে। তো এবার আমরা হোম বাটন এবং এন্ড বাটন এই দুটো বাটনের কাজ একসাথে শিখব। কেন? কারণ এই দুটো বাটনের কাজ একে অপরের বিপরীত, ঠিক আছে। তো হোম শিখলে এন্ডও আমরা শিখে যাব খুব সহজে, তো দুটোই একসাথে শিখব। তো দেখুন আমরা ইনসার্টের কাজ শিখেছি, ইনসার্টের মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো কিছু কপি এবং পেস্ট করতে পারি, তাই তো, কোনো সেন্টেন্স বা ওয়ার্ড। এবার তাহলে সিলেক্ট করব কি করে? আপনার তো মনে হবে সিলেক্ট করতে গেলে সেই মাউসে আমাকে হাত দিতেই হচ্ছে। না, মাউসে হাত দিতে হবে না, আমরা হোম এবং এন্ড এই দুটো বাটনের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। কিভাবে? ধরুন আমি এই যে এখানে রয়েছে আমার কার্সারটা, তো আমি এই কার্সারটা তো এখানে রয়েছে, আমি এই পুরো প্যারাটা সিলেক্ট করব, মানে যেখানে কার্সার থাকবে সেখান থেকে উপরের দিকে পুরোটা সিলেক্ট করব। যেখানে কার্সার, ধরুন আমি কার্সারটা এখানে রাখলাম, তাহলে এখান থেকে এই এতটা আমি সিলেক্ট করব হোম বাটনের মাধ্যমে। কিভাবে করব? জাস্ট এখানে আমরা এখানে কন্ট্রোল শিফট এবং হোম প্রেস করব, তাহলে দেখুন ওপরের দিকে সব সিলেক্ট হয়ে গেল। কী বললাম বুঝতে পারলেন? আমি আবার আপনাদের দেখাচ্ছি। আমি ধরুন এইখানে রাখলাম কার্সারটা, এইখানে, এই যেখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কার্সার রয়েছে। আমি যদি কন্ট্রোল শিফট এবং হোম প্রেস করি একসাথে, তাহলে কিন্তু এইখান থেকে ওপরের দিকে সিলেক্ট হয়ে গেল। আবার এর বিপরীতে রয়েছে এন্ড বাটন, অর্থাৎ আমি যেখানে কার্সার রয়েছে সেখান থেকে নিচের দিকে যদি পুরোটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সেম প্রসেস, শুধুমাত্র হোমের জায়গায় এন্ড বাটন প্রেস করতে হবে। দেখুন এখানে আমার কার্সার রয়েছে, ঠিক আছে, তো এখান থেকে পুরো এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। কি করতে হবে? একই রকম কন্ট্রোল শিফট এবং এন্ড, দেখুন এইখান থেকে নিচের দিকে সিলেক্ট হয়ে গেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কি কাজ রয়েছে? আর যেটা কাজ রয়েছে, ধরুন আমার এইখানটাতে কার্সার রয়েছে, দেখতে পাচ্ছেন কার্সার রয়েছে এখানে। তো আমি চাইছি এই কার্সারটা লাইনের প্রথমে আনবো, আমি কোনো মাউস ইউজ করব না। সেক্ষেত্রে আমি জাস্ট হোমে প্রেস করলাম, জাস্ট হোম, দেখুন প্রথমে চলে আসলো, ঠিক আছে। মানে যে লাইনে থাকবে সেই লাইনে, ধরুন এই লাইনে আছে, এই লাইনের প্রথমে আমি আনতে চাই, তাহলে জাস্ট আমি হোমে প্রেস করলাম, চলে আসলো। এইবার আপনার যদি মনে হয় না আমার কার্সারটা এখানে আছে বা যেখানেই থাকুক, আমি একদম সবার প্রথমে আনতে চাই কার্সারটা, আমি সবার প্রথমে কার্সারটা আনতে চাই, তাহলে কি করে আসবে? তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্ট কন্ট্রোল আর হোম প্রেস করতে হবে। দেখুন চলে আসলো কার্সার এইখানে, কার্সার কিন্তু এখানে ছিল। আমি আবার আপনাদের দেখাচ্ছি, ধরুন কার্সারটা যেখানেই থাকুক, এখানে আছে ধরুন, ঠিক আছে, এইখানে কার্সার রয়েছে এই যেখানে। এবার আমি কন্ট্রোল এবং হোম প্রেস করলাম, দেখুন সবার প্রথমে চলে আসলো। এবার এই একই রকমভাবে এন্ড বাটন কীভাবে কাজ করব? এন্ড হচ্ছে, ধরুন আমার এই যে কার্সার এইখানে রয়েছে, ঠিক আছে, আমি কার্সারটা এই লাইনের শেষে আনতে চাই, মানে এখানে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে জাস্ট আমি এন্ড প্রেস করব, দেখুন এখানে চলে এসছে, শুধুমাত্র আমি কিন্তু এন্ড প্রেস করেছি এখন। আবার দেখুন ধরুন এইখানটা আছে, ঠিক আছে, আমি এই লাইনের শেষে আনতে চাই, তাহলে জাস্ট এন্ড প্রেস করলাম, দেখুন এখানে কিন্তু কার্সারটা চলে আসলো। আমায় কিন্তু মাউস দিয়ে ধরে আর এখানে আনতে হলো না। বোঝা গেল? এইবার একই রকমভাবে হোম বাটনে কী করলাম? একদম ওপরে যেতে পারলাম, ঠিক তেমনি এখানেও কিন্তু এন্ড বাটনের মাধ্যমে আমরা একদম শেষে আনতে পারবো কার্সারটা। কীভাবে? এই যে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি যদি কন্ট্রোল প্লাস এন্ড প্রেস করি একসাথে, তাহলে দেখুন কার্সার চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন,
বোঝা গেল? হোম আর এন্ড এই দুটো কিন্তু পরস্পরের বিপরীত কাজের ক্ষেত্রে। ওকে, সো এইবার আমরা পেজ আপ এবং পেজ ডাউনটা দেখে নেব। তো এবার আমরা শিখব পেজ আপ এবং পেজ ডাউনের কাজ। তো পেজ আপ এবং পেজ ডাউনের কাজ হচ্ছে পেজের ওপরের দিকে এবং নিচের দিকে যাওয়া। যেমন ধরুন এটা এখন সেকেন্ড পেজে রয়েছে, ঠিক আছে, আমি সেকেন্ড পেজে রয়েছি, এই থার্ড পেজে রয়েছি, ঠিক আছে। এবার এখানে ধরুন আমি কার্সারটা রাখলাম, এবার আমি ওপরের দিকে যাব, তাহলে আমি পেজ আপে প্রেস করব, ওপরের দিকে ধীরে ধীরে যাচ্ছি, একবারে কিন্তু যাচ্ছে না। এমন নয় যে আমি পেজ 3-তে রয়েছি বা পেজ 2-তে রয়েছি, আমি পেজ আপে একবার প্রেস করলে একদম এক লাফে পেজ 1-এ যাব, তা কিন্তু নয়। দেখুন আমি আবার আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পেজ 2-তে একদম শেষে রয়েছি, আমি পেজ আপে প্রেস করলাম, কি আসলো, একবারে কিন্তু পেজ 2 থেকে পেজ 1-এ আসলো না। দেখুন ভালো করে, পেজ 2 ছিল কিন্তু, ঠিক আছে। একই রকমভাবে যদি আমি পেজ ডাউন করি তাহলেও কিন্তু ওই অল্প অল্প করে সরবে, পেজটা নিচের দিকে আসবে। দেখুন আমি পেজ ডাউন করছি, দেখুন 3 নম্বর পেজ আসলো। এবার দেখুন আমি আবার পেজ ডাউনে প্রেস করলাম এবং এখনও কিন্তু সেই 3 নম্বর পেজেই আছে, ভালো করে দেখুন, ঠিক আছে। এইবার এটা তো বুঝলাম পেজ ডাউন আর পেজ আপের কাজ কি। এবার আমরা যদি চাই যে একটা পেজ থেকে আরেকটা পেজে একদম ডিরেক্ট স্কিপ করতে চাই, তাহলে কিভাবে হবে? তাহলে জাস্ট কন্ট্রোল, দেখুন এখন কয় নম্বর পেজে আছে, 3 নম্বর পেজ আছে, ঠিক আছে। আমি 3 নম্বর পেজের একদম লাস্টে চলে আসছি, এই যে লাস্ট, ঠিক আছে, 3 নম্বর পেজ, ভালো করে খেয়াল করবেন। এবার আমি চাইছি 2 নম্বর পেজে এক লাফে যেতে, তাহলে কন্ট্রোল আর পেজ আপ প্রেস করব, দেখুন 2 নম্বর পেজে চলে এসেছি, দেখেছেন 2 নম্বর পেজ। আবার 2 নম্বর পেজে রয়েছে, আমি চাইছি এক লাফে 3 নম্বর পেজে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, কন্ট্রোল প্লাস পেজ ডাউন। যেই পেজ ডাউন করলাম দেখুন এই যে পেজ 3-তে চলে এসছে, দেখতে পাচ্ছেন? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল নেভিগেশন কিয়ের কাজ। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।